আসসালামাইকুম। আবার একটা সকালের নাস্তার ভিডিও নিয়ে চলে আসলাম। এমনি প্রত্যেক দিনই আমরা সকালে রুটি খাই। যেদিন ওর বাবা বাসায় থাকে ওদিন একটু ভর্তা বোয়া করার চেষ্টা করি। আমরা বিক্রমপুরের মানুষ অনেক ভর্তা বোয়া পছন্দ করি, এর জন্য আজকে খুদের বোয়া আর কয়েক রকমের ভর্তা বানাবো। আজকে আমি কোনো শুটকি ভর্তা বানাবো না, আজকে বানাবো এখানে বটবটি আছে, বটবটি ভর্তা। তারপরে হচ্ছে আপনার মৌফুলিশি বলে আমাদের বিক্রমপুরে এটা, এই মৌফুলিশি ভর্তা, বিলাতি ধইনা পাতা ভর্তা, কাঁঠালের বিচি ভর্তা, কালিজিরা ভর্তা, তারপরে বাদাম ভর্তা। আর এই ভর্তা বানাইতে যা যা লাগে এখানে সব নিয়ে নিচ্ছি, এগুলো আমি এখন রেডি করে নিব। কিছু ভর্তায় শুকনো মরিচ যাবে, কিছু ভর্তায় কাঁচা মরিচ, তাহলে আমি সব রেডি করে নিই। যে আমি সব কুটে রেডি করে নিচ্ছি। রসুন, পেঁয়াজ আমি দুই রকম করে করছি, একটা বোয়ার জন্য আর একটা হচ্ছে ভর্তার জন্য। কাঁচামরিচ, এখানে আমি আদা কুচি রসুন কুচি করে নিচ্ছি, এখানে রসুনের কোয়া ছিলে নিচ্ছি, যে বাদাম, কালিজিরা, কাঁঠালের বিচি, তারপরে হয়েছে বটবটি কেটে নিচ্ছি, মুফলিশি কেটে নিচ্ছি, ধনে পাতা। আসেন এখন রেডি করি। এই যে প্রথমে আমি এক চুলায় মুফলিশিটা ধুয়া বসাই দিচ্ছি সেদ্ধ, আর এই চুলায় কাঁঠালের বিচিটা যেহেতু একটু শক্ত এর জন্য আমি প্রেশার কুকারে সেদ্ধ দিছি। এই চুলায় কাঁঠালের বিচিটা সেদ্ধ হোক। মুফলিশিটা প্রথমে আমি সেদ্ধ করে তারপরে তেলে ভেজে নিব। আমার প্রেশার কুকারের সিটিটা হয়ে গেছে কাঁঠালের বিচির, ওইটা আমি নামাই নিচ্ছি, ওইটার সিটি আইসা পড়ছে। এখন আমি বসাই দিছি এখানে বটবটি, আর একটু পানি দিছি, সাথে দিয়ে দিব পেঁয়াজ। এই যে পেঁয়াজ দিয়ে কয়েকটা রসুনের কোয়া দিয়ে দিছি, কাঁচামরিচ দিয়ে একসাথে এটা আগে একটু সেদ্ধ করে নিব। আমার বটবটিটার পানি শুকিয়ে গেছে, এখন আমি এখানে একটু তেল দিয়ে দিব, তেল দিয়ে একটু ভেজে নিব ভালো করে। এই যে আমার মুফলিশিটাও হয়ে গেছে, পানি শুকিয়ে গেছে, আমি এটা ওই তেল দিয়ে ভেজে নেব। আমি এখন ধনে পাতা ভর্তার জন্য রেডি করে নেব। পেঁয়াজ নিলাম কাঁচামরিচ, তারপরে দিয়ে দেবো রসুন, কয়েকটা রসুনের কোয়া দিয়ে একটু ভালো করে ভেজে নেব। এখন আমি ধনে পাতাটাও দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে ভেজে নেব। এখন আমি নামিয়ে ফেলবো, ভাজা হয়ে গেছে। এখন আমি বেশি করে শুকনো মরিচ ভেজে নিব, অন্য অন্য ভর্তার জন্য একসাথে সব ভেজে নিব। এখন আমি পরে পেঁয়াজ ভেজে নিব অল্প করে। পেঁয়াজ আর রসুন আমি একসাথে ভেজে নিব। আমি পেনে অল্প একটু তেল দিচ্ছি, এখন আমি বাদামটা ভেজে নেব, লো আছে, আস্তে আস্তে করে। যে এখন কালিজিরাটা ভেজে নেব, এর জন্য কড়াইতে একটু তেল দিয়ে দিলাম। এটা আমি ভালো করে একটু ভেজে নেব। পেঁয়াজটা রসুনটা লাল করে, পেঁয়াজ আর রসুনটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব কালিজিরাটা। কালিজিরাটা দেওয়ার পরে আমি বেশিক্ষণ রাখবো না, নামাইয়া ফেলবো, চুলা বন্ধ করে ফেলবো। যে আমি পেনে প্রথমে তেল দিয়ে দিচ্ছি, এখন আমি বোয়াটা বসাবো, তারপরে যে শুকনো মরিচ মাঝখান দিয়ে ছিঁড়ে তারপরে দিচ্ছি, তারপরে ভেজে নেব। শুকনো মরিচটা লাল করে ভাজা হয়েছে, এখন আমি এখানে দেবো রসুন কুচি, তারপরে দেবো আদা কুচি,
দিয়ে আমি এটা একটু লাল করে হালকা ভেজে নিব। আমার এই দুইটা ভাজা হয়ে গেছে, অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাও আমি লাল করে ভেজে নিব। পেঁয়াজটা আমার সুন্দর করে পেঁয়াজ, আদা রসুন আর হচ্ছে কাঁচামরিচ সব আমার একসাথে সুন্দর করে ভাজা হয়ে গেছে লাল করে। এখন দিয়ে দেবো আমি খুদের চালটা, দিয়ে তেলে একটু ভালো করে ভেজে নিব। এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ। দিয়ে আমি ভালো করে এটা তেলে সুন্দর করে ভেজে নিব। একটা ভাজা ভালো হলে আপনার লাল লাল একটা কালার আসে। দেখেন এখন অলরেডি কালারটা চলে আসছে। এটা খেতেও অনেক ভালো লাগে, বোয়াটা ঝরঝরাও হয়। যে আমার চালটা ভাজা হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিব পরিমাণ মতো। আমার পরিমাণ মতন পানি দেওয়া হয়ে গেছে। এখন আমি উপর থেকে আপনার এই যে উপরে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব আস্ত, দিয়ে আমি ঢেকে দিব। বোয়া বসাই দিয়ে আসলাম, আর আমি আগেই তো সবে যে ভর্তার ভেজে রেডি করে রাখছি দেখেন। আর বাদামের চুকলাটা এখন ঠান্ডা হয়ে গেছে, এটা উপর থেকে একটু ফালাই দিতে হবে। বাদামের চুকলাটা ফালাইয়া ঝাইরা নিব। আর আমি এখন যাব পাটাটা ধুইতে, শিলপাটায় সব বানাবো। পাটাটা আগে ধুয়ে আসি, তারপরে এক এক করে ভর্তাটা বানিয়ে ফেলবো। আমার পাটাও ধোয়া হয়ে গেছে, আর এদিক দিয়ে আমার বোয়াটাও ওই দেখেন বলক এসে পড়ছে। এখন আমি চুলাটা কমিয়ে দিব, দিয়ে আমি ভর্তা বাটতে বসে পড়বো। প্রথমে আমি বেটে নিব ধইনা পাতাটা। স্বাদ মতো লবণ, ধইনা পাতা ভর্তা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। ধইনা পাতা ভর্তা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব ভর্তাটা। বানাবো বটবটি ভর্তাটা। পাটায় বটবটি ভর্তা সব তুলে নিই। দেবো স্বাদ মতো লবণ। হয়ে গেছে, এটাও এখন আমি তুলে নিব। এখন আমি বানাবো মৌফুলিশি ভর্তাটা। এর জন্য প্রথমে নিয়ে নিয়েছি পেঁয়াজ ভাজা আর রসুন ভাজা। এখন নেব মৌফুলিশি, তারপরে নেব শুকনা মরিচ, পরিমাণ মতো লবণ, এবার মৌফুলিশি ভর্তাটাও হয়ে গেছে, এটাও আমি উঠিয়ে নিব। যে এখন আমি কাঁঠালের বিচিটা নিয়ে নিছি ভর্তা করার জন্য। কাঁঠালের বিচিতে আমি কাঁচা পেঁয়াজ দিব। এই যে এখন আমি কাঁচা পেঁয়াজটা বেটে নিব। আমি কাঁঠালের বিচি ভর্তায় কাঁচা পেঁয়াজ দিব। এই যে আমার কাঁঠালের বিচিটা হয়ে গেছে, এটা এখন আমি উঠাই নিব। বাদাম ভর্তাটা বানিয়ে নিব, এর জন্য আগে পেঁয়াজ আর মরিচ পেঁয়াজটা আমি বাইটে নিছি, ভাজা পেঁয়াজ। এখন বাদামটা দিয়ে দিব। বাদামের চুকলাটা ফালাইয়া ঝাইরা নিচ্ছি। যে আমার বাদাম ভর্তা হয়ে গেছে, এখন উঠাই নিব।
এখন ভর্তাটা উঠিয়ে নিব। এখন একটু শুধু মরিচ ভর্তা বানাবো। এর জন্য এখানে পেঁয়াজ ভাজা, রসুন ভাজা আর শুকনো মরিচ ভাজা নিয়ে নিচ্ছি। যে আমার মরিচ ভর্তাটাও হয়ে গেছে, এখন উঠিয়ে নিব। যে মরিচ ভর্তাটা উঠিয়ে নিলাম। সবার লাস্টে আমি কালিজিরা ভর্তাটা করব, কারণ নাইলে অন্য ভর্তায় কালারটা নষ্ট হয়ে যেত অন্য ভর্তায়। এখন কালিজিরা ভর্তাটা করে নিব। কালিজিরা ভর্তাটা হয়ে গেছে, এখন ভর্তাটা উঠিয়ে নিব। যে আমার ভর্তা হয়ে গেছে, সব ভর্তা শেষ, কমপ্লিট। এই যে আমি সব রেডি করে নিছি, আমার ভর্তা বোয়া সব রেডি। দেখেন আমার বোয়াটা কত ঝরঝরা হয়েছে আর কালারটাও কত সুন্দর আসছে। আমি এখানে সব রেডি করে নিছি। এখন আমরা সকালের নাস্তা খাবো। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুকে দেখলে ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।